রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নিয়ে আসলাম আমার প্রিয় ডেউয়া। এই দেখেন, এখন এটাকে বানানো হবে। এটাকে আপনারা আগে ধুয়ে নেবেন, ধোয়ার পরে এটা ছিললেও পারেন না পারেন, আমি একটু ফেলে নিতেছি। খুবই চমৎকার, গাছ পাকা। আপনি দেশি ফল খাবেন, দেশি পণ্য খেয়ে হবেন ধন্য। কোনো বাহিরের জিনিস হবে না। আমাদের এখানে জাপানি আম এসে পড়ছে, দেখছেন? কোনো কিছুর অভাব নাই। আল্লাহর রহমত আমাদের দেশের উপরে, খাস রহমত আল্লাহ। আমাদের এখানে যাই লাগানো হয় তাই হয়। আসুন আমরা দেশি সব জিনিস খাই, বাহিরের জিনিস বাদ দিই। দেশে এমন জিনিস আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কেন আমরা বাইরের জিনিস খাবো? এত মজার জিনিস আপনি বিদেশে দিতে পারবেন? পারবেন। আমি তো আপেল কমলা টমলা গুলো খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। দেখেন, কমলা কমা আমার বাড়িরটা। দেখেন কি সুন্দর ডেউয়া। তবে আমি এটা ছোটবেলায় ডেউয়াটার নাম, আমি এমন একটা কথা বলতাম, আমি এটার জন্য মাইরও খেতাম। ডেউয়ারে আমি, এটা বলা যাবে না ভিডিওতে, খুবই বিশ্রী একটা নামে ডাকতাম, উল্টা পুল্টা নামে। এই জন্য বলা যাবে না। এটার জন্য আমি খুবই, এখন বড় হয়ে গেছে, এখন আমার কাছে খুবই লজ্জা লাগে যে নামটা আমি বলতাম। এটা পোলাপেন মানুষ বুঝতাম না। দেখেন এইভাবে পোড়া মরিচগুলাকে ডলতে হবে। ডলার পরে এই বহুত যুদ্ধের পরে এটা খুললাম, হাতে পিছলে হয়ে গেছে গা। ভিডিও ম্যান্ডে দিয়ে খোলাইলাম, ওই টাকা রয়েছে আমার একটু দিকে যে খুলবো যে ওই ইয়ে নেই। এই যেভাবে দিতে হবে, তারপরে এইভাবে মাখতে হবে। দেখেন ডেউয়া কি সুন্দর পাকা, গাছ পাকা, টস টসা লাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সেই স্বাদ, ঝাল টক মিষ্টি। ডেউয়ারে আমি ছোটখাটো একটা কাঁঠালের মতো দেখা যায়, দেখেন। আর ডেউয়াটা মজাই হয় আপনার পোড়ামরিচ দিয়া। এটার ফ্লেভার, এটা গান, এটা গন্ধ, আহ আহা। এটার সাথে একটা কাউনা হইলে কি হয় বলে? আজকে সব ভিটামিন সি হবে। মধু মধু। দেখেন, খালি একটুও লবণ কিচ্ছু মিশাই নাই। যদি টক হইতো, টক আপনার কখনো এমনি খেতে পারবেন আমার মতো? মিষ্টি দেখে তো চেহারা বেরিয়ে না, টক যতই আপনি খান চেহারা উল্টো পড়ে দেবে। এটা মিষ্টি টক খুবই ফেভারিট। দেখছেন? আল্লাহর নিয়ামত দেখেন আমাকে বাংলাদেশের লেগে। এমন কি দেখেন, এটা একটা খেবেন আপনার চুল টুল সব স্কিন সব ঠিক করবে। এটা শরীরের জন্য অনেক উপকারী। ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, সব কিছুর জন্য অনেক উপকারী। যেমন ডায়াবেটিসের জন্য উপকারী। এগুলো যা যা খেতে সবগুলো বডিতে লাগবে। আর এগুলো কোনোটাই কেমিক্যাল দেয় না। বাঙালি এখন এইসব ফলের উপর কেমিক্যাল অ্যাপ্লাই করেনি, কথা বুঝছেন? এটা যদি আমরা বিদেশ পাঠাইতাম তাহলে হয়তো কেমিক্যাল অ্যাপ্লাই করতো। কথা কম না খাম, এটা বুঝতেছি না। মজা। এখন খাবো একটা লটকন। আগে ছোটবেলায় লটকন কি করতাম জানেন? চুষা গিলা ফেলে দিতাম মিটি মিটি সহ। আর ছোটবেলা আমার খেতে তো গাছ উঠবো মাথা দিয়ে, খাই আবার কানতাম, গাছ বলে মাথা দিয়ে উঠবো। যা লটকনের বিচি খাইছি আর যার কার বিচি খাইছি, এতদিন যদি উঠতো চুল সব আমার গাছ হয়ে যেত। ও বাবা গো, এটা জঙ্গলি চুকা। এটা একটু বড় হইতে হবে, বড় হইলে এটা আরো মজা হবে। ডেউয়ারটা স্বাদ মানে এমন স্বাদ, আমি আপনারা বলে গেলাম মন চাইছে বাসের মতো লোকমা দিয়ে দিয়ে খায়। তবে সবাই দেশি ফল খান, ওলট পালট না খায়। যা মৌসুমে যেসব ফল আসে ওগুলো খান।
অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে। আর প্রতিনিয়ত সবাই সকালে বা বিকালে রোদ লাগান শরীরে। আমাদের বাংলাদেশ প্রচুর ভিটামিন দিয়ে মানুষ সমস্যা ভুগতেছে, এই ভোগার কোনো প্রয়োজন নেই। ছাদ থাকুক মাঠ থাকুক, সকালে আধা ঘন্টা হাঁটেন আর শরীরে রোদ লাগান, তাহলে দেখবেন ভিটামিন ডির অভাব পূরণ হয়ে যাবে আমার মত। সবাই বলে ভাই আপনি এইভাবে রাখছেন কেন? আর ভাই খালি খানাটাই তো দেখেন, খানার পিছিয়ে যেই পরিশ্রম করি এটা তো দেখেন না। ওগুলো দেখাবো আস্তে আস্তে। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট একটা জাম তো খায়া দেখাই। মধু এটাকে বলে গোদা জাম। কালো জাম একটা, কালো জাম আমার সবচেয়ে মজা, কিন্তু গোদা জামটা ভালো লাগে কেন? এটা খুবই মিষ্টি, দেখেন খুব চমৎকার। ফল যদি মজা না হয়, সবসময় চেহারার দিকে খেয়াল করবেন। যে ফল খায় ও চেহারার দিকে খেয়াল করবেন, ফল মজা হলে চেহারাটা দেখবেন যে হাসিটা সুন্দর হয়েছে। আর ফল যদি ভালো না হয়, চেহারা অটোমেটিক ব্যাকে হয়ে যাবে। তো যাক, আর বেশি জ্বালাবো না, আবার সালাম দিতে চাই। আর আরেকটা কথা বলি, আমার কমেন্টে অনেকে বলেন যে খাওয়ার সময় সালাম দিতে হয় না। ভাই আমি খাওয়ার আগে সালাম দিয়ে শুরু করি আর খাওয়ার শেষে শুরু করি। আর সালাম আমরাও আগে জানতাম যে খাওয়ার সময় সালাম দিতে হয় না, না এটা ভুল। কারণ একটা মুরব্বী আসলো, আপনি খাইতেছেন, আপনি তাকে সালাম দিতে পারবেন, বা উনি অর্ডার দিয়ে দিচ্ছে আপনি উত্তর দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এটা আমার কথা না, এটা আপনারা ইউটিউবে শেখ আহমদুল্লাহ আছে, তারপরে কি কয় আরে অনেক যত আপনার যারা ওয়াশ টাশ করে, আধারি আছে, আবু তোহা আছে, আপনি ওনাদেরটা দেখে নেবেন, তাহলে আপনাদের ভুল ধারণাটা সরে যাবে। আর আমাদের ইসলামটা অনেক সহজ, যে আমরা তো আসলে সালাম বিনিময় করতেছি, এটা গুণে কিন্তু সালাম বিনিময়টা হচ্ছে আপনার উপরে শান্তি বসিত হোক, এই তো। তাহলে মানুষ খালি বলে এখানে সব সালাম নাই, এটা করেন কেন, ওইটা করেন কেন। আর আমাকে যারা বাজে কমেন্ট করেন, কি মজা পান আমি জানি না। অবশ্য আপনাদের বিকৃত মন মানসিকতা, একটা নাটক দেখছিলাম পলাশার, ওই নাটকটা দেখুন হাসুম, ওই চালার মধ্যে এরকম যে একটু ভালো করে ওরে গাইল দেয়, ওরে ইয়া করে, এটা ওর পেনি, কিন্তু এটা ফকেননি। ওই থাকে রাস্তায় জায়গাটা দেখলে হিংসা হয়, পাট করে ইয়ে দেয়। তো এতে যায় কিছু না, যে খারাপই থাকবে তো কখনো ভালো হবে না। গু যত ধুইবেন ওটা থেকে গুই বেরোবে, ভালো কিছু বেরোবে। যে ডাস্টবিন, যারা খারাপ কমেন্ট করেন অবশ্যই খারাপ বংশ, লো কোয়ালিটি আমাদের মুখ থেকে তো বেরোবে না, কারণ আমাদের ফ্যামিলি ওটা শিখায় না। আপনাদের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আল্লাহ আপনাদের ওই ফকির নিগিরিদের থেকে আস্তে আস্তে যাতে ভালোর দিকে আসতে পারেন সেই দোয়া করি। সবসময় যার ফকির থাকবেন না, ম্যাথর থাকবেন না, আস্তে আস্তে আপনাদের জন্য দোয়া। এইসব বাজে কমেন্ট থেকে আপনারা বেরিয়ে আসুন, আপনাদের মন মানসিকতাটা সুন্দর করুন, হিংসা প্রতিহিংসাগুলো বাদ দেন। যারা হিংসা করে তারা ছোটই থেকে যায়, পিছিয়ে থেকে যায়। আর যদি হিংসা না থাকে তাহলে আমার মতো থাকবেন। দেখেন আমাকে আপনার রাজমহলে দিবেন, সেখানে থাকতে পারবো, আমাকে আপনি ফুটপাত দিবেন, সেখানে থাকতে পারবো। আমার ভিতরে আল্লাহর রহমতে কখনো অহংকার নাই। আর আল্লাহ যাতে আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আমার ভিতরে কোনো অহংকার না দেয়। আর আল্লাহর কাছে আমি শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমাকে সবসময় এইভাবে যেমনি আসি এইভাবে আল্লাহ আমাকে চালায় নিয়ে আসে। আপনাদের জন্য সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।